হরে কৃষ্ণা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে 24th অফ অগস্ট, আর আজকেই হচ্ছে আমাদের প্যাকিং শুরু হচ্ছে। মানে আজকেই প্যাকিং হবে, কালকে শিফটিং হবে। তো ঘর দরের অবস্থা তো বুঝতেই পারছো। তো এই আসবে কিছুক্ষণের মধ্যে। তার আগে তসলিমা এসছে, ওকে দিয়ে কিছু কাজ করিয়ে নিচ্ছি টুকটাক, আর চলে আসবেন ওনারা। আর আমি আমার জন্য একটু ইডলি বড়া অর্ডার করেছি। রান্নাঘরে তো কিছু করার উপায় নেই, শুধু হার্বাল টিটাই করে খেয়েছি ব্যাস। তো দেখাবো কী কী হচ্ছে না হচ্ছে। বম্বেতে বৃষ্টি আর শেষ হবে না কবে থেকে। সেই জুন মাসে তো হয়নি, জুলাই মাস থেকে চালু হলো, মানে জুনের মতন চালু হলো। তারপর থেকে যা বৃষ্টি, একটা দিনের জন্যও মানে বন্ধ হচ্ছে না। যাই হোক, এখন ইন্টেন্সিটিটা একটু কমেছে, কিন্তু তাও হচ্ছে মেঘলা, মানে রোদ্দুর নেই। ওটাই হচ্ছে সবথেকে বড় যে একেবারেই রোদ্দুর নেই। মানে রোদ্দুরের মুখ দেখা মানে, আর যখন রোদ্দুরটা উঠছে না, কি গরম লাগছে বাপরে, যে বলা নাম। তো এমনিতেই ভীষণ ঘামি, তারপরে এই রোদ্দুর না, মানে রোদ্দুরটা যখন উঠছে একদম হাল খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু বৃষ্টিও মানে বাইরে বেরোলে না, ওয়েদারটা এত মানে জলীয় ওয়েদার একটা, যে বাইরে বেরোলে ঠান্ডা ঠান্ডা লাগছে। সমানই তো বাইরে বেরোতে হয়, ঠান্ডা লেগে যাচ্ছে, ওই হাওয়া লাগছে। কখনো বৃষ্টিতে ভিজছি, হয়তো ছাতা হাতে নেই তখন, এরকম হয়ে হয়ে না সর্দি আর যাচ্ছে না। কবে থেকে সে ভাইরাল ইনফেকশন হয়েছে, কাফ রয়েই গেছে, শরীর ম্যাজ ম্যাজ করছে, মাথাটার মধ্যে মনে হচ্ছে সারাক্ষণ কাফে ভর্তি। আর এত কাজের প্রেশার, এত প্রেশার যে মানে এখন আর মানে এখন তো মানে প্যাকিংই হবে আজকে, তারপরে শিফটিং কালকে, তারপরে ওগুলোকে ঠিকঠাক করতে করতে, তারপরে ঘরে একটা এমনি পুজো আছে, তারপরে কথা কীর্তন একদিনকে আছে, এগুলো আছে। কী করে যে পেরে উঠবো। তারপরে এখানকার কাজ এখনও শেষ হয়নি খারগারের, আবার গিয়ে আবার আস্তে আস্তে খারগারেও আসতে হবে, অনেক কাজ বাকি আছে। তো খারগার থেকে শিফটিং করার কারণ হচ্ছে যে এখানে মোটামুটি আমাদের কেউ নেই, সব কিছুই ওই দিকে। বিশেষ করে সোহান যেখানে যায়, লোয়ার পারেল, এখান থেকে অনেক দূর, 3টে ট্রেন চেঞ্জ করে, অটো নিয়ে ফেরার সময় এত ভিড় থাকে। ওকে দাদার কুরলা মানে সাংঘাতিক, ওনে দেখলে ভয় পেয়ে যাবে লোকজন। তো ওইখানে গেলে কি হয়, কান্দিবেলিতে গেলে কি হয় না, কান্দিবেলিতে না একটাই ট্রেন, আর অটো হচ্ছে আমাদের বাড়ির নিচেই, মানে গেটেই পুরো অটো স্ট্যান্ড, শেয়ারে অটো যায়। মানে জাস্ট 15 টাকা দিয়ে অটো করে গেলেই স্টেশনে পৌঁছে যাবে। স্টেশন থেকে ট্রেনে, একটা ট্রেনে লোয়ার পারেল, লোয়ার পারেল থেকে হেঁটে ওর কাজের জায়গা। তো ওর হচ্ছে ভীষণ সুবিধা হবে, আর আমারও সুবিধা হবে, কারণ আমার সব বন্ধুবান্ধবরা ওখানেই আছে। তো বন্ধুরা, এখন বাজে 7:30। 7টার সময় সব প্যাকিংওয়ালারা বেরিয়ে গেছে, প্যাকিং একটু বাকি আছে। এইখানে যে খাটটা, এটার জন্য, এটা ডিসম্যান্টেল করার জন্য কার্পেন্টার আসবে। খাটের ভেতরের যে ডিভান, এটা অ্যাকচুয়ালি ডিভান, তো ডিভানের ভেতরের জিনিসপত্রগুলো সব প্যাকিং হয়ে গেছে। কার্টেন্স আমি কোনো ঘরেরই একটাও কার্টেন নেব না, কারণ ওই বাড়িতে এই কার্টেন চলবে না, এই আইলে। তো এই ওয়ার্ড্রোব হচ্ছে ডিসম্যান্টেল করা বাকি আছে। এখানে সোহানের ঘরের খাট টাট সব খুলে গেছে, সব কিছুই হয়ে গেছে, অনলি ওয়ার্ড্রোব রিমেনিং। এই ওয়ার্ড্রোবটা ডিসম্যান্টেল করবে কালকে সকালে এসে, কার্পেন্টার কালকে সকালে আসবে, 8টা নাগাদ আসার কথা, জানি না কবে আসবে, কখন আসবে। তো এইটা আমি নিয়ে যাব, এর মধ্যে একটু ভ্যালুয়েবলস আছে। এখানে কিছু রোল ওরা রেখে গেছে বাকি, যা প্যাকিং, এই যে ওয়ার্ড্রোব, এগুলো খাটটার প্যাকিং করার জন্য। এইখানে প্যাকিংয়ের দেখো, ঠাকুর ঘরের সব প্যাকিং এভাবে এখানে রেখে গেছে, হয়ে গেছে। এইটা আমি নিয়ে যাব না, যদিও এই যে এখানে মানে কালারিংটা করা আছে, পেন্টিংটা, এটা সুদীপই করেছিল, কিন্তু আমার ওখানে জায়গা নেই যে আমি এটা নেব। এইটা আর এইটা, এই দুটো আমি নেব না। ওখানে এই যে সুটকেসগুলো আছে, সুটকেসগুলো আমি আমার গাড়িতে নিয়ে নেব। এবার এখান থেকে দেখো সব প্যাকিং হয়েছে। চেয়ার দুটো যাবে, চেয়ার দুটো এমনিও চলে যেতে পারে। এই যে এখানে সব প্যাকিং করে রাখা আছে। এই দেখো এখানে আর অবস্থা দেখো, পুরো একদম গোডাউন, ফার্নিচারের গোডাউন।
কিচেনের সবই প্যাকিং হয়ে গেছে। কিছু জিনিস যেগুলো আমার এখন রাত্রিবেলা লাগবে, আমি একটু কফি বানিয়ে খেলাম এখন, ওটা জন্য এগুলো কিছু জিনিস রেখেছিলাম। এখানে জল ভরা আছে কারণ অ্যাকোয়াগার্ড খুলে দিয়েছে। এখানে হচ্ছে একটু শশা কেটে রেখেছি, রাত্রিবেলা খাবো। ওখানে একটু মোসাম্বি কাটা আছে, মোসাম্বি রয়েছে, জানি না কখন খাবো। এখানে তেলগুলো আর এইটা প্যাকিং করা বাকি আছে, আর মোটামুটি সব হয়ে গেছে। এখানে ফ্রিজও প্যাকিং হয়ে গেছে, ফ্রিজ চলে গেছে এখান থেকে। তো এই হচ্ছে ঘটনা। সোহান চলে আসছে কিছুক্ষণের মধ্যেই। ও আসলেই তারপরে বিকাশবাবু এসে প্রসাদম দিয়ে যাবে। ওনার ওয়াইফ বানিয়েছে, সকালবেলায় বলেছে যে আমি মাতাজির জন্য প্রসাদম পাঠাবো, মাতাজি আর সোহানের জন্য প্রসাদম পাঠাবো। এই খাটটাতেই আমরা আজকে শোবো দুজনেই। সোহান যদিও শুতে চায় না, কারণ ওর বাবা শেষ কয়েকটা দিন, আমি বলেছিলাম তোমাদেরকে, এই খাটটাতেই ছিল। তো বলছে যে আমি যখন ওই বাড়িতে যাব, ওই বাড়িতে গিয়ে আমি তখন শোবো, কিন্তু এই লাস্ট দিন ওকে শুতেই হবে, কারণ ও খাট ডিসম্যান্টেল হয়ে গেছে। এখন যাবে কোথায় তুমি? আমি তো এখানেই শুই, আমার কিছুই প্রবলেম হয় না। আমাদের নতুন বাড়িতে পৌঁছালাম আমরা, আর গাড়ি এই সবে স্টার্ট করলো। ওরা বললো যে আপনারা চলে যান, আমরা পেছনে আসছি সব লোড করে। তো কখন যে পৌঁছাবে, এখন বেজে গেছে 3টে অলরেডি। আর 6টার পরে কোনো কাজ হয় না কোনো সোসাইটিতে, এসব কাজ ঢুকতেই দেয় না। কি হবে জানি না, আর কালকে থেকে টেনশন করতে করতে আর পারছি না। দেখা যাক কী হয়, পুরো এসে সেট হওয়া, আই ডোন্ট নো হাউ মাচ টাইম ইট উইল টেক, বাট দেখা যাক। হরে কৃষ্ণা। তো আজকে হচ্ছে সেকেন্ড ডে বলবো না, কালকে তো বিকেলের দিকে এসছি আমরা, পৌঁছেছি 3:30 4টে নাগাদ। তো আজকে হচ্ছে পরের দিন দুপুরবেলা, আর এখন ওই 24 আওয়ার্স তো হয়েই গেল। 3:30 4টে ঠিক এই সময় কালকে অলমোস্ট পৌঁছেছিলাম আমরা। তো আমি এখন একটু সকাল থেকেই মানে একদম লেগে পড়ে কাজকর্ম করে কিছুটা তো হয়েছে। যেমনি এই বেডটা তোমাদের দেখালাম রেডি হয়ে গেছে, আলমারি দুটো, ওয়ার্ড্রোব, এখানের ওয়ার্ড্রোবটা, এই ওয়ার্ড্রোবটা, আর এখানেই আমি জামা কাপড় মেলে দিয়েছি, কারণ জামা কাপড় মেলার জায়গা যেখানে করেছি সেইটা হচ্ছে রাস্তা আটকে গেছে। কী করে রাস্তা আটকে গেছে দেখাচ্ছি তোমাদেরকে, ঘরের অবস্থা, যার জন্য ওখানে মেলতে পারলাম না। এখন যতক্ষণ না পর্যন্ত ওই জায়গা ক্লিয়ার হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিচ্ছু করার নেই, এখানেই মেলতে হবে। তো কবে ক্লিয়ার হচ্ছে বলতে পারছি না, 2-3 দিনের মধ্যে ক্লিয়ার করতেই হবে। কেন কি 2 তারিখে 2 সেপ্টেম্বর আমাদের এখানে হচ্ছে একটা যজ্ঞ হবে, বাস্তু পূজাটা হবে। তো সেইটার জন্য মানে তাড়াতাড়ি করতে হবে। আর আজকে হয়ে গেল হচ্ছে 26 তারিখ। সেই দিনকে আমার 2-একটা বন্ধুই থাকবে। আর তারপরে হচ্ছে 13 সেপ্টেম্বর ডিসাইড করেছি হচ্ছে কথা কীর্তন রাখবো বাড়িতে, আর ওই প্রসাদ থাকবে। তো সেইটা হচ্ছে কীভাবে কী হবে না হবে এখনও ফাইনাল হয়নি, তবে হ্যাঁ কথাবার্তা চলছে আর কি, চিন্তাভাবনা চলছে। তো তারই মধ্যে সব গুছিয়ে ফেলতে হবে, সেট করে ফেলতে হবে। ডিফিকাল্ট আছে, বাট দেন করতেই হবে। প্রেশার তো প্রচণ্ড পড়েছে আমার উপরে। আমরা প্রতি মুহূর্তে সুদীপকে প্রচণ্ড মিস করছি, প্রচণ্ডভাবে মিস করছি। বুঝতেই পারছো কী কন্ডিশন হয়। সোহান কালকে প্রচণ্ড কান্নাকাটি করেছে, 1 ঘন্টা ধরে কান্না থামছেই না, সে কেঁদেই যাচ্ছে। আমার তো এখন এত কাজকর্ম যে আমি বুকটা ফেটে যাচ্ছে, কিন্তু কান্না কাটি আসছে না, প্রচুর মাথায় চলছে সব।
প্রচুর কাজ হয়েছে, প্রচুর কাজ বাকি এখনও। তো কি কি কাজকর্ম কি আছে না আছে আস্তে আস্তে শেয়ার করবোই তোমাদের সাথে ব্লগে। কালকের থেকে অত কিছুই করতে পারিনি, কারণ নাজেহাল অবস্থা হয়ে গেল যখন এত জিনিসপত্র ঢুকলো ঘরের মধ্যে। মনে হচ্ছে কীভাবে সেট আপ হবে। এই তো এই ঘরটা একরকমভাবে সেট আপ চিন্তা করেছিলাম, আরেকরকমভাবে করতে হলো। তো এইখান থেকে দেখো সব মালপত্র রাখা রয়েছে। এই হচ্ছে দেখো এখানে একটা টেবিল, এই টেবিলটা মনে হচ্ছে ডিসকার্ড করতে হবে, এটা রাখার জায়গা নেই। এই ঘরটা এখনও এই অবস্থায় রয়েছে। এখানে ওয়ার্ডরোব দুটো আছে, দুটো না ওই আর কি 1.5, দুটো ডোর। আর এই একটা তিনটে ডোর আর কি। এটা কিন্তু একটা ডোর, এটা মনে হয় বোঝা যায় না দেখে অ্যাকচুয়ালি। এটা একটা আয়না দেওয়া ডোর। কোনো রকমে এখানে পুরো সেট আপ তো হয়নি, এখনও বাকি আছে। এইখানে দেখো ভর্তি কার্টেন্স। এখানে পুজোরই টেবিলটা, আর এখানে বেডটা সোহানের এখানে রয়েছে। এই ঘরে যদিও আমাদের কোনো কিছু কেউ শোয়ার প্ল্যান নেই, যদি কেউ আসে টাসে দ্যাট ইজ ডিফারেন্ট। তো এটা হচ্ছে ঠাকুরের জায়গা, এখনও কিছু লাগেনি, জাস্ট এই হয়ে রয়েছে। এখানেও দেখো উপরে টাপিয়ে রেখে দিয়েছে। এই দেখো এবার এর অবস্থা দেখো। কেন আমি বলছিলাম যে আমি যেতে পারছি না মেলতে জামা কাপড়। ওই যে ওইটা হচ্ছে একটা মানে ব্যালকনি মতন আছে জায়গা, যেখানে ওয়াশিং মেশিন আছে, আর ওপরে হচ্ছে ক্লোথস লাইন করা আছে। তো এখান থেকে তো যাওয়া যাচ্ছে না। এটা হচ্ছে কিচেনটা। আর এখানে দেখো আমার গ্যাস রয়েছে, দেখতে বুঝতে পারবে গ্যাসটা ওইভাবে পড়ে আছে। ওইখানে ফ্রিজ টিজ তো আর দেখানোর উপায় নেই, কারণ ওরকম অবস্থা। এখানে সব কার্টেন্স হয়ে পড়ে আছে। তো এই দুটো যাবে হচ্ছে আমার বড় বেডের ভেতরে, ওটা সোহান আসলেই করব। এখন দিয়ে গেল হচ্ছে চিমনি, ওয়ালপুলের চিমনি কিনেছি আমরা, সেটা এখন দিয়ে গেল। এই ঘরের অবস্থা দেখো কী অবস্থা হয়ে আছে। দেখো শুধু কার্টেন্স কার্টেন্স কার্টেন্স, এগুলো তো আমার পক্ষে সম্ভব না। আর ওখানে দেখো আমার তুলসী গাছ মরেই যাবে, এগুলোকে নিয়ে আসলাম, লাগানোর জায়গা যদিও নেই, কিভাবে করব জানি না। এই দেখো এখানে এসছে আমার এই সোফার দুটো চেয়ার, এই একটা আর ওইখানে একটা, ওই যে। তো এটা দেখো পা দুটো ভেঙে এসছে, দুটো পা ভেঙে এসছে। কার্পেন্টার এসেছিলো, একদম ভুলে গেছি বলতে ওকে। এখানে আমার এটাও এসছে কলকাতা থেকে, এসি ইউনিটটা। আর ওই যে এখানে ওই তিনটে বালিশ এসছে, তিনটে বালিশ, আর একটা মায়ের ছিল ড্রেসিং টেবিলের টুলটা। আর এখানে দেখো কত গাছ, কী যে করবো জানি না, কোথায় রাখবো এখন তো না সরালে এগুলো। সোহানের মৃদঙ্গা এখানে রয়েছে, এইখানে সুটকেসে ভরা, এগুলো সব সুটকেসগুলো খালি করে করে উপরে তুলতে হবে। তো এই কাজগুলো করতে হবে। আমি এখন কিছু কিছু আবার শুরু করব সব কিছু করা। তো চলো, অনেক লম্বা হয়ে গেল আজকের ব্লগটা। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো থেকো সবাইকে ভালো রেখো, আমাদের জন্য প্রার্থনা করো, মা ছেলের জন্য, যেন সব কিছু ঠিকঠাক করতে পারি, আমরা জীবনের পথের জন্য এগিয়ে চলতে পারি, সবাই যেন ভালো থাকি, শরীর সুস্থ থাকে যেন, আর ডিভোশনের পথের জন্য আমরা তাড়াতাড়ি এগিয়ে যাই খুব ভালো মতন। তো হরে কৃষ্ণা, ভালো থেকো।